চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার ফাইনালে এবারও হাড্ডাহাড্ডি লড়াই। অবশেষে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ। এবারও তার প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ রাশেদ। এদিকে বলি খেলার উন্মাদনা উপভোগ করতে যথারীতি হাজারো মানুষের পদচারণায় মুখর চট্টগ্রামের লালদিঘির ময়দান। আদিত্য সুমনের তোলা ছবিতে ও চট্টগ্রাম প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজের পাঠানো তথ্যে ডেস্ক রিপোর্ট। দুপুরের পর থেকেই জনাকীর্ণ চট্টগ্রামের লালদিঘির ময়দান। উদ্দেশ্য ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা উপভোগ করা। চট্টগ্রামবাসী সারা বছর ধরেই অপেক্ষায় থাকেন এই দিনটি। এবার জব্বারের বলি খেলার ১১৭তম আসর। কে হবেন এবারের সেরা বলি, তা দেখতে হাজারো জনতার উৎসুক মুখ। বেলা ৩:৩০টার দিকে প্রতিযোগিতার উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী। ছিলেন দীর্ঘ এক যুগ ধরে বলি খেলার স্পন্সর বাংলা লিংকের প্রতিনিধিও। উদ্বোধন হচ্ছে জব্বারের বলি খেলার ১১৭তম আসর। উদ্বোধনের পরপরই শুরু হয়ে যায় চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা। এর আগে এবার সারা দেশ থেকে আসা ১২১ জন কুস্তিগিরের মধ্য থেকে চূড়ান্ত পর্বের জন্য বাছাই করা হয় ৮০ জনকে। তবে সবকিছু ছাপিয়ে জব্বারের বলি খেলা শুধু খেলা নয়, ঐতিহ্যের এক উৎসব। দল মত নির্বিশেষে বলি খেলার সার্থকতা হচ্ছে প্রত্যেক ঘরে ঘরে একটা প্রতিক্রিয়া, একটা আনন্দ, একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়। বিকেল থেকেই যথারীতি সবার মনোযোগের কেন্দ্রবিন্দুতে ছিলেন গতবারের চ্যাম্পিয়ন ও রানার আপ। হলো তাই এবারও ফাইনালে মুখোমুখি দুই বলি, বাঘা শরীফ ও মোহাম্মদ রাশেদ। দুজনের বাড়ি কুমিল্লার ময়নামতিতে। তবে এবার যেন লড়াইয়ের গল্পটা আরও জমজমাট। ৩০ মিনিট ধরে কুস্তি কসরত করেও কেউ কারো পিঠ পুরোপুরি বালিতে ঠেকাতে পারছিলেন না। যেন কেহ কারে নাহি ছাড়ে সমানে সমান। পরে রেফারিরা বদলে দেন খেলার নিয়ম। যিনি বালিতে প্রতিদ্বন্দ্বীর পিঠ আংশিক ঠেকাতে পারবেন তিনিই হবেন বিজয়ী। এর পরপরই রাশেদ বলিকে হারিয়ে দেন বাঘা শরীফ। হ্যাট্রিক চ্যাম্পিয়ন হয়ে বিজয়ীর হাসি তার মুখে। চ্যাম্পিয়ন বাঘা শরীফের হাতে ট্রফি তুলে দেন চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। অনেক আনন্দ লাগতেছে। হ্যাঁ, তো আমি জানি দিদারের মতন ভালো একটা বড় ধরনের নাম করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। বলি খেলাকে ঘিরে প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়ে বসে গ্রামীণ মেলা। সেখানকার হাজারের বেশি স্টলে পাওয়া যায় কারুপণ্য, খাবার, ঘরগেরস্থালির সামগ্রী সহ নানা কিছু। চট্টগ্রামবাসীর জন্য এ আয়োজন শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং ঐতিহ্যে লালিত এক প্রাণের উৎসব। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।